বাইরের দেশ থেকে আমার সাথে দেখা করতে আসছে আমার ফ্যান। বন্ধু ভালো আছো? তুমি আমার সাথে সেলফি তুলবা না? চীন থেকে আসছে। চীন থেকে আসছে। সকালের নাস্তা খাই দেখলাম ক্যান্টিনে যাই দেখি খাবার শেষ। তখন কি করব, খালি পেটে কি করব, চলে গেলাম কলেজের ছাদে রোদ খাইতে। রোদ পোয়াতে গেলাম, দেখি সুন্দর রোদ উঠছে। যেহেতু রোদের মধ্যে ভিটামিন ডি আছে, তো ভিটামিন ডি খেয়ে আজকে ভাবতেছি নাস্তাটা করব। এদিক ওদিক দেখলাম যে আর কোথাও খাবারের সন্ধান পাওয়া যায় নাকি। এরপর চলে গেলাম আমাদের কনজারভেটিভ ডিপার্টমেন্টে প্রচুর চাপ। পরের দিন পরীক্ষা আছে, এক একজন কাজকর্মে খুবই ব্যস্ত, পুরো একদম আগুন নিয়ে খেলা। এরপর আগুন নিয়ে খেলা বাদ দিয়ে চলে গেলাম খাতা কলমে কাটাকাটি খেলতে। তো কাটাকাটি খেলার সময় একটা নতুন গেম আবিষ্কার হলো। এটা একদিক দিয়ে মিলালে হবে না, এবার ত্রিভুজ আকৃতি মিলাতে হবে। তো আমার ভাবতেছি ত্রিভুজ কীভাবে বানাই, আমি তো বুঝতেছি না, কারণ আবিষ্কার তো ওই করছে, আবির করছে। কারণ আবির দেখি সুন্দর মতো নিজে নিজেই কাটাকাটি করে এই যে নিজে নিজে আবিষ্কার করলো একটা নতুন খেলা। এর আগে আমরা খেলেছি, ওগুলো ভুয়া, এটা হলো রিয়েল খেলা। খেলা শেষে ছুটি হলো, ছুটি হওয়ার পর বাসায় গেলাম। এরপর আন্দাজে একটা চাবি তালার মধ্যে ঢুকে দিলাম, দেখে আমাদের গেটের দরজা খুলে গেল। তো গেটের দরজা খোলার পরে খাবারটা নিলাম আর ভিতরে রেখে দিলাম, খাওয়ার জন্যই রেখে দিলাম অবশ্যই। চলে আসলাম রুমে, এখন বাজে 2:40। তো গোসল টোসল করবো, খাওয়া দাওয়া করে একটা ঘুম দেবো। গতকাল রাতে ঘুম হয়নি সেরকম। তো গতকাল একটা ফানি ভিডিও বানিয়েছিলাম, ফানি ভিডিওটা ভালোই রিচ পাইছে, প্রায় 18-19 হাজারের মতো ভিউজ হয়েছে ফেসবুক পেজে। তো আপনারা যারা আমার ফেসবুক পেজ দেখেন নাই বা লাইক দেন নাই, ফলো দেন নাই, এই গ্রিন পাপেট রাহাত নামে আছে ফেসবুকে, দুইটা আছে। একটা 177K, মানে 1,77,000 ফলোয়ার, যেটা আগে ইউজ করতাম, ওটা এখন নাই। আর আরেকটা আছে 2700 এখানে আপলোড দেওয়া হয়েছে, ওটা দেখতে পারেন আপনারা। এখন বাজে সন্ধ্যা 6টা। আমার কাছে অন্য দিনের তুলনায় আজকের সন্ধ্যাটা একটু অন্যরকম লাগতেছে, বিকজ মনে হচ্ছে ঠান্ডা পড়ে গেছে। আমি কাঁথা নিয়ে শুয়েছিলাম, এই কাঁথাটাও এনাফ ছিল না, আজকে খুব ঠান্ডা লাগছে বিকালে যখন রেস্ট করছিলাম। তো আমার যেটা মনে হচ্ছে অলরেডি ঠান্ডা পড়ে গেছে, বাইরে যেতে হবে শীতের কাপড় পরে। তো একসাথে বের হবো এখন আমি আর আবির। দেখি কি করতেছে আবির। কি করিস বের? দেখি কি করিস রে তুই? হ্যাঁ, কি করতেছিলি? লুকে কি করতেছিলি বলতো? তো মিনিমাম 5টা ড্রেস চেঞ্জ করলো যে আজকে কোন ড্রেস পরে বের হবে। এটাও পরলো, এটাও আর ভালো লাগতেছে না, এখন এটাও চেঞ্জ করবে সে। প্যান্ট খুলবো, আচ্ছা সরি, আমি তাহলে ভিডিওটা অফ করি। অবশেষে সে সিদ্ধান্তে পৌঁছাতে পারছে যে সে এরকম নেভি ব্লু শার্ট আর এই প্যান্ট পরবে। একটাই শার্ট, ওর শার্ট অবশ্য একটাই। তো আমরা এখন বের হচ্ছি, বাইরে বের হবো, বাইরে শীত, তো এরকম ড্রেস আপ ফিটফাট, ভেজলিন মাখলাম, তেল মাখলাম, এরপর যাবো। তো কলেজ ক্যান্টিনের সামনে গতকাল থেকে দেখতেছে এখানে কি জানি কাজ চলতেছে। জিজ্ঞেস করলে বলে পিঠা বানানোর মেশিন। তো পিঠা বানানোর মেশিন এরকম লোহার দিয়ে কি জানি করতেছে, বুঝলাম না। যাই হোক, এটা ইজি আছে, তুই একবার ট্রাই কর একবার। এই যে ট্রাই করতে যাচ্ছে, জীবনে পারবে না, আমি 100% শিওর। যে ওজন এটা অনেক ওজন আছে ভাই। বিদেশ থেকে আসছে বন্ধু আমার সাথে দেখা করতে, বাইরের দেশ থেকে আমার সাথে দেখা করতে আসছে আমার ফ্যান। বন্ধু ভালো আছো? তুমি আমার সাথে সেলফি তুলবা না? চীন থেকে আসছে আমার বন্ধু। এখানে ওই চীনে অনেক শীত না এ ভাই? আবির আমাদেরকে শেখাচ্ছে যে কিভাবে মডেলের মতো হাঁটা যায়। আমরা দেখতে পাচ্ছি এটা নর্মাল হাঁটা। হ্যাঁ, কিন্তু মডেলের হাঁটাটা হবে এরকম চাইনিজ, একটু সরো। হ্যাঁ, বুক টান থাকবে। আচ্ছা, হ্যাঁ, আরে মানুষ থাকুক। এই যে এটা হলো আমাদের মডেলের হাঁটা। মডেল দেখতেছি। বাসায় ঢোকার আগে 2 কাপ চা খেয়ে আমরা ঢুকলাম, এবং বাসায় ঢোকার পরে 1 বাটি কামলার মতো ভাত খেয়ে ঘুমাতে গেলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্ত ছিল। ইনশাল্লাহ আগামীকাল বেঁচে থাকলে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।